পাকিস্তানের সেনা জনসংযোগ বিভাগের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক বৈঠকের সময় এক মহিলা সাংবাদিককে চোখ মারলেন, আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রশ্ন তোলার পরই ঘটে এই ঘটনা। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেট মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন চৌধুরী। ব্রিফিংয়ের শুরুতেই সাংবাদিক প্রশ্ন তুলেছিলেন, ইমরানকে কেন জাতীয় নিরাপত্তার হুমকি, রাষ্ট্রবিরোধী বা দিল্লির ইশারায় পরিচালিত বলা হচ্ছে। সাংবাদিকের প্রশ্ন, এর আগে এমন অভিযোগ ওঠেনি, ভবিষ্যতে এই বিষয়ে আরও কোনো পদক্ষেপ হবে কি? তার জবাবেই চৌধুরীর বক্তব্য ছিল, আরও একটা পয়েন্ট যোগ করুন, উনি একজন মানসিক রোগী। এরপরই তিনি হাসেন এবং সাংবাদিকের দিকে চোখ টিপে ইঙ্গিত দেন। ক্যামেরায় ধরা পড়তেই বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সমাজ মাধ্যমে। বহু নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পাকিস্তানে গণতন্ত্রের মৃত্যু হয়েছে এবং সেনাবাহিনীর আধিপত্য ও দৌরাত্ম্য স্পষ্ট। কেউ লিখেছেন, এটা নেহাতই স্বাভাবিক ঘটনা, দেশটা এখন মিম মেটেরিয়াল। শুক্রবার এক আলাদা বিবৃতিতে চৌধুরী ইমরানের বিরুদ্ধে আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন। নাম না করেই তাকে নাসিস্ট আখ্যা দিয়েছেন। তার দাবি, ইমরান মনে করেন, আমি ক্ষমতায় না থাকলে অন্য কিছু থাকবে না। একই সঙ্গে তার অভিযোগ, কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে আসা কয়েকজনের মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে। চৌধুরীর দাবি, ইমরান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা কাউকে পাকিস্তান সেনা ও জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে দেব না। তার বক্তব্য, সাংবিধানিক অধিকার মানে সীমাহীন স্বাধীনতা নয়, বিশেষত যখন জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। ইমরানকে আবারও 9 মে 2023-এ সেনা স্থাপনাগুলির উপর হওয়া হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেছেন আইএসপিআর প্রধান। তার বক্তব্য, ওই হামলার পিছনে কে ছিলেন সেটা সবাই জানে, যদিও বারংবারই ইমরান ও তার দল এই অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখযোগ্য, সম্প্রতি জেলের ভিতর থেকেই ইমরান এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি সেনাপ্রধান আসিম মুনিরকে মানসিকভাবে অস্থির ব্যক্তি বলে আক্রমণ করেছেন এবং পাকিস্তানে সংবিধান ও আইন শৃঙ্খলার সম্পূর্ণ পতন হয়েছে বলেও দাবি করেন। এই বিতর্কিত চোখ মারার ভিডিও প্রকাশ্যে আসতেই পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক ঘটনাগুলি আরও একবার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব কতটা বেশি। হাই নিউজ নেটওয়ার্ক।